আসসালামু আলাইকুম। মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ জীব বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। যত কিছু প্রাণী বা জীব সৃষ্টি করেছেন সবার থেকে এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব সুন্দর আকৃতিতে তিনি তৈরি করেছেন। এবং অন্য হাদিসে বলা হয়েছে যে ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপন সুরতে আদম সন্তান বা আদমকে আমি সৃষ্টি করেছি। আর যত প্রাণী আছে কিন্তু প্রত্যেকটি প্রাণী, কোনো প্রাণী নিজে হাতে খাদ্য গ্রহণ করতে পারে না। নিজে হাতে খাদ্য গ্রহণ করতে পারে একটাই প্রাণী, সেই প্রাণীটার নাম হলো বনি আদম। তাছাড়া যত রকম কীট পতঙ্গ আছে, চতুষ্পদ জন্তু আছে, জলচর প্রাণী আছে, উভচর প্রাণী আছে, কোনো প্রাণী আপন হস্তে সে খাদ্যদ্রব্য ভক্ষণ করতে পারে না, একমাত্র মানুষ। আর প্রতিটি প্রাণী তাদের মাথা উর্ধ্ব দিকে থাকে, আর মানুষ তার মাথা, তার দৃষ্টিশক্তি সর্বদাই নিম্ন দিকে থাকে এবং উপর দিকেও থাকে, ডানেও থাকে বামেও থাকে। কিন্তু বেশিরভাগ প্রাণী তাদের মাথা নিম্নগামী, যেমন কুকুর তার মাথা নিম্নগামী, বিড়াল তার মাথা নিম্নগামী, শিয়াল তার মাথা নিম্নগামী, গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, হাতি, খচ্চর, এইসব বিভিন্ন ধরনের প্রাণী যত রকম আছে সমস্ত প্রাণীর মাথাগুলো নিম্নগামী। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, তিন ও জাইতুনের কসম খেয়েছেন। 2 নম্বর সিনিন বা সিনান পর্বতের কসম খেয়েছে। 3 নম্বর হলো সেই সুরক্ষিত কাবাগৃহের কসম খেয়েছে। এই 3টি কসম খেয়েছে, কারণ এই 3টি কসম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি ইনসানকে সৃষ্টি করেছি, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছি, এবং আমি সুন্দরতম আকৃতি দিয়ে এই ইনসানকে তৈরি করেছি। কসম খেয়ে বলেছেন। তাহলে প্রথম হচ্ছে কসম খেয়েছেন 3 জাইতুন। ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন জেরুজালেমে, আর জেরুজালেমে ওই 3 ও জাইতুনের প্রভাবটা বেশি ছিল। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জেরুজালেমে 3 ও জাইতুনের যে প্রভাব বেশি, তা সেই 3 ও জাইতুনের কসম খেয়েছেন। এটা ঈসা নবীর সম্মানের সাথে তিনি কসম খেয়েছেন। দ্বিতীয়বার কসম খেয়েছেন সিনান পর্বতে, যেটা বলা হয় সিনাই পর্বত। এই সিনাই পর্বতে কসম খাওয়ার উদ্দেশ্য হলো তৎকালীন যুগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লাল্লাহু তিনি মুসা নবীর সঙ্গে ওই পাহাড়ে উপস্থিত হয়ে বাক্যালাপ করতেন। তার জন্যে যে পর্বতে
তিনি মুসা নবীর সঙ্গে বাক্যালাপ করতেন, সে পর্বতে কসম খেয়েছেন। সেটাকে বলা হয়েছে সিনাই পর্বত। আর একটা কসম খেয়েছেন, সেই সুরক্ষিত কাবা গৃহের কসম খেয়েছেন। সেই সুরক্ষিত কাবা গৃহ মক্কা মুআজ্জাম, এই মক্কা নগরীর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আগমন করেছেন। এবং যত নবী দুনিয়ায় আগমন করেছেন তার থেকে 3 জন নবীর প্রতি আল্লাহর মর্যাদা বেশি আছে। তার জন্যে তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেখানে আগমন করেছেন, যে মাটিতে আগমন করেছেন, সেই মাটির কসম খেয়ে বলছেন, সে মক্কা নগরীর কসম। কারণ এই মক্কা নগরীতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আগমন করেছেন। মুসা নবী সিনাই পর্বতে আল্লাহর সঙ্গে পুতহ বা কলাপ করতেন, তার জন্যে সেই জায়গাটা খুবই পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গা কসম খেয়েছেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপন রূহ দ্বারা ঈসা আলাইহিস সালামকে বিনা বাপ হইতে সৃষ্টি করেছেন, তিনার কুদরতি ক্ষমতা। এবং মা মরিয়মের উদর হইতে তিনি ভূমিষ্ঠ হয়েছেন। তো সেই জায়গাটার নাম ছিল জেরুজালেম। সেই জেরুজালেমে ব্যাপক পরিমাণে তিন এবং জাইতুনের প্রভাব ছিল। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিন ও জাইতুনের কসম। তাহলে এখান থেকে বোঝা গেল 3টি জায়গায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন 3টি নবীর কারণ। এবার আসুন ফি আহসানা তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সৃষ্টির শ্রেষ্ঠতম করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদম সন্তানকে তৈরি করেছেন, এবং সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এর শাব্দিক অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতে চেয়েছেন যে মানুষ ইনসান, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ করে তোমাকে তৈরি করেছি, ঠিক আছে, কিন্তু এমন সময় এমন কর্ম করে বসবে তারা নিকৃষ্ট প্রাণীর থেকেও নিকৃষ্টতম হয়ে যাবে। কিসের কারণ? কর্মফলের জন্যে। এবার নিকৃষ্টতম প্রাণী, আমাদের সমাজের নিকৃষ্টতম প্রাণী কি? আমাদের সমাজের নিকৃষ্টতম প্রাণী হলো কুকুর, বিড়াল, গরু, বিভিন্ন রকম বন্য পশু। এগুলো হচ্ছে নিকৃষ্টতম প্রাণী। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সঙ্গে কেন তুলনা করলেন ভাবতে হবে। কিন্তু এরা তো নিকৃষ্টতম প্রাণী বটেও, এর থেকেও আরও নিকৃষ্টতম প্রাণীর কথা তফসিলে ঘোষণা করা হয়েছে। এর কারণটা কেউ খুঁজে পায় না, আর কারণটা সম্বন্ধে কেউ গবেষণা করে না। একটু না বললেও কেউ বুঝতেও পারবে না। দেখুন, একটা কুকুর, একটা ছাগল, পাঁঠা, একটা গাভী, একটা ষাঁড়, এগুলো চতুষ্পদ যন্ত্রের মধ্যে এগুলো নিকৃষ্টতম পশু। ফালতু এদের দ্বারা কোনো রকমের খারাপ কর্ম হয় না। কোনো গবেষক, কোনো পণ্ডিত, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো আল্লাহর ওলি কেউ বলতে পারবে না যে এদের দ্বারা কোনো খারাপ কর্ম সাধিত হয়। কারণ এরা ইচ্ছাকৃত কোনো খারাপ কাজ করে না। হয়তো অনেকে বলবেন যে হয়তো একটা কুকুর আমার বাড়ি ঢুকেছে, হ্যাঁ, মাংস খেয়ে নিল, ভাত খেয়ে নিল, কি বাড়িতে কুটুম এসেছে, এক হাঁড়ি ভাত রান্না ছিল, বিরিয়ানি রান্না ছিল, বিভিন্ন রকম নাস্তা ছিল, গরুর মাংস ছিল, কুকুর ঢুকে খেয়ে নিল। হ্যাঁ, ঠিকই আছে, কুকুর ঢুকে খেয়ে নিল, কিন্তু কুকুর যে খেয়ে নিল বা মুখ দিল,
কুকুর আদৌ ভাবে নাই কোনোদিন যে আমি যে ওই বাড়িতে ঢুকলাম, গেট ফাঁকা ছিল বলে আমি বিরিয়ানি ছিল খেয়ে নিলাম, কি মাংস ছিল খেয়ে নিলাম, কিন্তু ওর বাড়িতে জামাই এসেছে, এর বাড়িতে কুটুম এসেছে, তারা যে খেতে পাবে না, এই জ্ঞানটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরটাকে দেয়নি। ওই জ্ঞানটা দিয়েছে একমাত্র মানুষকে দিয়েছে। একটা ছাগল, একটা গরু বাঁধা থাকা অবস্থায় যদি সে ছাড় পেয়ে যায়, দেখবেন বাড়ির পাশে কোনো সবুজ ক্ষেত থাকলে ছুটে গিয়ে সেখানে খেতে লাগে। কোন চারা গাছ হোক, কোনো ফলের গাছ হোক, কোন সবজি গাছ হোক, কোন ধান গাছ হোক। কিন্তু সে ছাগল বা গরু সে কোনোদিন ভাবে না যে আমি এই গাছটা খেয়ে নিলাম, এই গাছটা আর হবে না, চাষির ক্ষতি করে দিলাম, এটাও সে ভাবে না, বা তার সেই জ্ঞান বুদ্ধিটাও নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জ্ঞান বুদ্ধি বিবেকটা এদেরকে দেয়নি। তাহলে কিন্তু মানুষ যদি চুরি করে, আল্লাহ তাকে বিবেক দিয়েছে যে না আমি ভালো করলাম না খারাপ করলাম, এটা সে কিছুক্ষণ পর গবেষণা করলে বুঝতে পারবে। একটা মানুষকে খুন করেছে, সেটাও সে ভালো করেছে না খারাপ করেছে সেটাও সে বুঝতে পারবে। কাকু অশ্লীল ভাষা বলে গালাগালি করলো, সে ভালো বলুক আর খারাপ বলুক, ন্যায় বলেছে না অন্যায় বলেছে, সেটাও সে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করবে যে না এটা আমি ঠিক করেছি না বেঠিক করেছি, ঠিক বলেছি না সঠিক বলেছি। তা এগুলো হচ্ছে আকল বা বিবেকের দ্বারা হয়েছে। আকল বা বিবেক মানুষ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে প্রদান করেন নাই। কিন্তু আকল থাকা সত্ত্বেও দেখুন, একজন টিউশনি মাস্টার হয়তো আমাদের বাড়িতে টিউশনি পড়াইতে আসে, কি অন্য কোনো জায়গায় ছেলেমেয়েরা টিউশনি পড়তে যায়, দেখবেন একটা টিউশনি মাস্টার কি কোনো একটা অফিসার, কোনো মেয়ে ছেলে একাধিক যাওয়া আসা করছে, কি একটা টিউশনি মাস্টার একাধিক কোনো মেয়ে ছেলেকে পড়াচ্ছে, হয়তো দীর্ঘদিন যাওয়া আসা পরিপ্রেক্ষিতে, ওটা বসা পরিপ্রেক্ষিতে ভাব ভালোবাসা হয়। কিন্তু সেই মাস্টার বা সেই অফিসার যদি একটা সুযোগ পায়, তা দেখবেন তার সঙ্গে খারাপ আচরণ করে ফেলে। সুযোগের অপেক্ষা। কিন্তু একটা কুকুর, একটা ষাঁড়, একটা ছাগল যদি একটা তার পাঁঠার কাছে বেঁধে রাখা হয়, একটা গাভীকে যদি একটা ষাঁড়ের কাছে বেঁধে রাখা হয়, একটা কুকুরের কাছে, একটা মাদা কুকুরের কাছে একটা মাদি কুকুরকে যদি বেঁধে রাখা হয়, কখনো তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। কিন্তু একই সঙ্গে ওই একটা অফিসারের কাছে যদি একটা মেয়ে ছেলেকে ধারাবাহিক যদি 6 মাস একত্রিত একই বিছানায় যদি থাকতে দেওয়া হয়, কিংবা একটা স্কুলের মাস্টারের কাছে যদি থাকতে দেওয়া হয় 6 মাস, দেখবেন তার সঙ্গে 6 মাস তো দূরের কথা, 6 দিন পার হবে না তার সঙ্গে খারাপ আচরণ করে বসে থাকবে। কিন্তু কুকুরকে যদি একটা মেয়েদের কুকুরের কাছে একটা কুকুর যদি বেঁধে রাখা হয়, তার সঙ্গে খারাপ আচরণ করবে না, একই সঙ্গে গলা গলে শুনে থাকবে। তদ্রূপ একটা পাঁঠার কাছে একটা পাঁটি ছাগল বেঁধে রাখলে সেও খারাপ আচরণ করবে না। একটা গাভীর কাছে একটা ষাঁড়কে বেঁধে রাখলেও সেও একসঙ্গে একই গলে থাকবে, পাশাপাশি থাকবে, কখনো খারাপ আচরণ করে না। কিন্তু সময় আছে, সময় অনুযায়ী তারা সেই কাজ করবে, সেই স্থানে তারা প্রবেশ করবে। কোন সময় কোন স্থান, যে সময়টা তাদের বাচ্চা দেওয়ার সময় হয়, বাচ্চা নেওয়ার সময় হয়। কিন্তু বাচ্চা পেটে ঢুকে গেলে তারা ওই জায়গা থেকে ফিরে আসে, ওই জায়গায় আর দুসরাবার আর যায় না। কিন্তু হায়রে হায়, সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান আমরা, কি ওই কুকুর, ওই ষাঁড়, ওই গাভী, ওই ছাগল, ওই পাঁঠার মতন বটি না, তার থেকেও খারাপ, ওদের থেকেও কিন্তু খারাপ। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সৃষ্টি শ্রেষ্ঠ ইনসান
এমন কর্ম করবে, কর্মফলে তারা নিকৃষ্টতম হয়ে যাবে। আর নিকৃষ্টতম প্রাণী হলো কুকুর, বিড়াল, গরু, ছাগল, জন্তু, জানোয়ার যত কিছু আছে। এদের থেকেও খারাপ। কেন বললেন? যে হ্যাঁ, এদের একটা বিধান আছে, এদের একটা ধৈর্য আছে, এরা একটা কানুন মেনে চলে। কিন্তু সেই কানুন ইনসানকে কালবে দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, কিন্তু বিচার বিশ্লেষণ করে কর্ম করে না, হিতাহিত জ্ঞান রাখে না, ধৈর্য থাকে না, শয়তানের ধোকায় পড়ে অনেক কিছু নোংরামি কাজ করে ফেলে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এই কথাটাই বলেছেন যে আমি সৃষ্টির শ্রেষ্ঠ ইনসানকে তৈরি করেছি, সুন্দর প্রণালীতে তৈরি করেছি, কিন্তু কর্মের ফল এমন একদিন কর্মফল হবে, সেই কর্মফলটা নিকৃষ্টতম পশু থেকেও আরও নিকৃষ্টতম হয়ে যাবে। এই যে উদাহরণ দিলাম, এইরকম কারণটার জন্য। কিন্তু আসুন, আমরা যেন সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তৈরি করেছেন সেই উদ্দেশ্যের জন্য আমরা চলাফেরা করি, কাজকর্ম করতে পারি, কিন্তু আমরা ওই ক্ষতি থেকে আল্লাহ পাক বলেছে তোমরা বেঁচে যাবে। কোন ক্ষতি? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান, আমল, সৎকর্ম করবে তারাই। কিন্তু যাদের ঈমান থাকবে, আমল থাকবে, তারা যে ওই কুকুর, বিড়ালের, পশুর মতন ওই কর্ম তারা করবে না। যে যারা ঈমানদার হবে, যারা সৎকর্ম করবে, তাদের ধৈর্য থাকবে, তাদের বিবেক থাকবে, কিন্তু তারা বিবেকহীন কর্ম করবে না। আসুন, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যেন কুকুর, বিড়ালের মতন, পশু পক্ষীর মতন আচরণ না করি, সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।